আমার ভাঙ্গাচোরা ফোনটা হঠাৎই বেজে উঠল। সকালে ঘুমের মাঝে এমন হলে খুব বিরক্ত লাগে, তেমনি আমারও বিরক্ত লাগলো। তবুও ধরলাম। হ্যালো। নীল, কই তুই? ঘুমের দেশে। তাড়াতাড়ি কলেজে আয়। আপনি কে আফা? আগে আয়, তারপর দেখাচ্ছি আমি কে। আচ্ছা ওকে, আসতেছি। ফার্স্ট। অতপর ঘুমটা বালিশ চাপা দিয়ে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। আমি নীল, অনার্স ফার্স্ট ইয়ার, কোনো এক গরিব ঘরের খুব একটা সাধারণ একটা ছেলে। আর আমাকে যে ফোন করেছিল ওটা হলো তুলি। আমার সাথে একই ক্লাসে পড়ে, অনেক বড় ধনী ঘরের মেয়ে। আমার সাথে সেই ইন্টার থেকে বন্ধুত্ব। কোন ভাগ্যে যে আমার মতো ছোট লোকের পোলার সাথে ফ্রেন্ডশিপ করছে কে জানে। আর অন্য সব ধনী ঘরের ছেলেমেয়েরা আমাকে দেখলে কয়েক হাত দূরত্ব বজায় রেখে চলে। শুধু আমার লেভেলের আর কয়েকটা পোলা আছে, ওদের নিয়েই আমার ফ্রেন্ড সার্কেল। তবে এখানে একটা মাত্র ধনী ঘরের সন্তান আছে, সেটা হলো তুলি। অন্য সবার মতো ও ধনী হলেও ওর এত অহংকার নেই, থাকলেও আমি এই কয়েক বছরে দেখিনি। তারপর কলেজে চলে আসলাম। কলেজে এসেই দেখি তুলি ওর প্রাইভেট কার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভাবলাম আগে ব্যাগ ক্লাসে রেখে আসি, তারপর ওর সাথে কথা বলবো। তাই ওকে অতিক্রম করে গেট দিয়ে ঢুকতেই পেছন থেকে টেনে ধরলো। এ শুধু কাঁদিয়ে দিলাম ওকে। এখন হয়তো পাশের বটগাছের নিচে বসে বসে কাঁদতেছে। যাই দেখি কি করছে, দেখে আসি। তুলির মন খারাপ থাকলে ওই গাছের নিচে গিয়ে একা একা বসে থাকে। ওটা ওর খুব পরিচিত জায়গা। ওখানে বসে থাকলেই ঠান্ডা বাতাস লাগে আর ওর মন নাকি ভালো হয়ে যায়। কলেজ রেখেই চলে আসলাম পাগলিটার কাছে। বেশি দূর না কলেজ থেকে, তাই হেঁটে হেঁটেই অল্প সময়ে চলে গেলাম ওখানে। গিয়ে দেখি ঠিক জায়গায় যাচ্ছি। গাছের শিকড়ের ওপর এক মিষ্টি একটা মেয়ে বসে আছে, কান্না করার জন্য তার ফর্সা গাল দুটি লাল হয়ে গেছে। আমিও গিয়ে ওর পাশে ধপাস করে বসে পড়লাম। নীল, এখানে আসছিস কেন? তুই ডাকলি তাই। আমি তোকে ডাকিনি, চলে যা। না, ওই পাগলি, রাগ করেছিস? কার সাথে রাগ করব? আমার রাগ করার কেউ নেই। তাহলে যদি কেউ নাই থাকে তাহলে আমার সাথে রাগ করে চলে এলি কেন? রাগ করিনি। তাহলে ঘুরতে যাব, এখন চল। আমার ভালো লাগছে না, তুই যা। আমি তোর গাড়ি চালাতে পারি না, তুই নিয়ে যা। আবার অমন কথা বলবি? বললে কি করবি? তোর থেকে অনেক দূরে চলে যাব, আর ফিরবো না। এই চুপ। আচ্ছা, আর ওরকম কথা বলবো না। এই দেখ, তোকে শুয়ে প্রমিস করছি, হয়েছে এবার? মনে থাকে যেন। ওকে, থাকবে। উফ, বাঁচলাম অল্পতে। তাহলে আজ কাজ হয়েছে, রাগটা থামাতে পারলাম। এ কথা না বলে যদি অন্য কোনো ফাজিল মার্কা কথা বলতাম তাহলে হয়তো সারা কলেজ দৌড়াতো। কিন্তু এ কথায় খারাপ লাগছে, তাই কান্না করে দিছে। আমিও যে কি, কখন কি বলতে হয় সেটাও মাথায় রাখি না। তারপর দুজন কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে গেলাম। আর দুপুরে বাসায় ফিরে আসলাম। বাসায় যেতে না যেতেই আবার ফোন। হ্যালো। বাসায় পৌঁছে গেছিস? তুই তো রেখে গেলি, আবার বলছিস পৌঁছে গেছিস। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে খেয়ে নে যা। না রে, এখন খাবো না, খেতে ইচ্ছা করছে না। যেটা করতে বলছি সেটা কর। খাবো না। বেশি বাড়াবাড়ি করবি না, তুই না খেলে কিন্তু আমিও খাবো না, বলে দিলাম। কেন? এমনি, খেতে বস। আচ্ছা, রাখলাম এখন। এই, দাঁড়া দাঁড়া, আমি বিশ্বাস করব কিভাবে তুই খেতে বসেছিস? আমি কেমনে বলবো? খেতে বসে আমাকে মেসেঞ্জারে পিক পাঠা। হাহা, আর তুই ভুলেই গেছিস নাকি? আমার তো অ্যান্ড্রয়েড ফোন নাই, মেসেঞ্জারে আসবো কোত্থেকে? ও আচ্ছা, খেতে বস। আচ্ছা ওকে। তারপর ফোনটা রেখে খেতে বসলাম। কি যে পাইছে ও আমার ভেতর বুঝি না। কোনো স্ত্রীও তো তার স্বামীকে এত যত্ন করে না যতটা তুলি আমাকে করে। ওর মনে কি আছে কপালে জানে। তারপর খাওয়া শেষ করে ওকে ফোন দিলাম, তবুও এমার্জেন্সি ব্যালেন্স এনে টাকা ছিল না, তাই এমার্জেন্সি ব্যালেন্স আনলাম। ফোন করে বললাম আমার খাওয়া শেষ। তারপর পাগলি খেতে বসলো। তারপর পরের দিন সকালে ফোন করে ঘুম থেকে জাগিয়ে দিল আর বলল একটু পর কলেজে আসতে। আমিও সময় মতো গেলাম। যাওয়া মাত্রই একটা গিফট বক্স আমার হাতে ধরিয়ে দিল। এটাই কি? তোর গিফট? কিসের গিফট? কোনো কিছু না, আমার ইচ্ছে হয়েছে তাই দিছি। তাহলে খুলি, দাঁড়া। খবরদার, এখানে খুলবি না, বাসায় গিয়ে খুলবি। বলবি তো কি আছে এটাই? বললাম না, বাসায় গিয়ে দেখবি। আচ্ছা। তারপর ওটা ব্যাগে রেখে দিলাম।
কলেজ শেষে তুলি আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। আমি ঘরে গিয়ে খুশি মনে বক্সটা খুললাম। ভেতরে দেখে তো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। ভেতরে একটা দামি আইফোন, ওটার বক্সের ভেতর দামও ছিল 89,990 টাকা। খুব ভয় পেয়ে গেলাম। এখন ভয়গুলো রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। আমার মতো গরিবের ঘরে এত দামি ফোন মানায় না। যখন মা এসে আমার কাছে এটা দেখলো, তখন মা বলল, এই ফোনের দরকার নেই, ওকে ফেরত দিয়ে দে। এটা আমার সাধ্য অনুযায়ী তোকে যেটা দিছি ওটা নিয়েই থাক, আর দরকার নেই। তাছাড়া তোর পড়াশোনার খরচও এখন আমাকেই বহন করতে হয়। আমি মায়ের কথা শুনে বললাম, ঠিক আছে মা। আমিও মার কথায় একমত হলাম। আগে যদি জানতাম তুলি এত দামি ফোন আমাকে দিবে, তাহলে কোনোদিনই আমি এটা আনতাম না। আমাদের কাছে এসব থাকতে নেই, এসব বড় লোকদের ফোন। আমাদের মতো ঘরে এগুলোর সৌন্দর্য মানায় না। আর লোকে নানা কথা বলবে, কই পাইছি, কোথা থেকে আনছি, এত দামি ফোন আসলো কনে থেকে, ইত্যাদি। তাই তারপরের দিন যেভাবে আনছিলাম সেভাবে কলেজে নিয়ে গেলাম তুলিকে দেওয়ার জন্য। গিয়ে দেখি তুলি আর ওর দুটি বান্ধবী একসাথে বসে গাছতলায় আড্ডা দিচ্ছে। তুলি, দোস্ত এই নে তোর গিফট, রাগ করিস না প্লিজ। ফেরত দিলি কেন এটা? আমি তোকে ফেরত দেওয়ার জন্য দিছি এটা? জানি না, আমি এটা নিতে পারবো না, প্লিজ ক্ষমা করে দে। কেন নিবি না? এগুলা আমাদের কাছে মানায় না, এগুলা তোদের কাছে মানায়। আর এত দামি ফোন দিয়ে আমি কি করব? তার মানে তুই আমার দেওয়া জিনিস নিবি না? রাগ করিস না প্লিজ, মন খারাপ করিস না, আমি এটা নিতে পারবো না। আচ্ছা, না নিলি। পাশের জঙ্গলের ধারে একটু জল জমে কাদা হয়েছে, ফোনটা ওখানে ছুঁড়ে ফেলে দিল। এই, এটা কি করলি? বেশ করছিস, আমার দেওয়া জিনিস নিবি কেন? আমি তোর কে? আমি আর কিছু বললাম না, শুধু দাঁড়িয়ে থাকলাম। মেয়েটা এতটা পাগলি কেন? আমার সাথে সবসময় এমন আচরণ করে কেন? মনে হয় আমি ওর খুব কাছের কেউ একজন, সবসময় আমাকে নিয়ে পড়ে থাকে। এমন কেন ও? আর কেনই বা এমন করে? কেউ হাজার বকলে বা মারলেও খিলখিল করে হাসে, আর আমি কিছু একটা ফিরিয়ে দিলে বা না বললেই কান্না করে। আমার মতো এক গরিব ছেলের এমন করায় এই মেয়ে এত কান্না করে কেন? না, কিচ্ছু বুঝতে পারছি না। তারপর আর কয়েকদিন তুলি আর কলেজে আসলো না। খুব মিস করতে লাগলাম ওকে। অনেক ফোন দিলাম, কিন্তু সবসময় সুইচ অফ বলছে। 6 দিনের দিন কলেজ আসলো, তখন আমি কাছে গেলাম। তুলি, এই কয়দিন তুই কই ছিলি? বাসায়। কলেজ আসিসনি কেন? অসুস্থ ছিলাম। কি হয়েছিল তোর? এমনি, বেশি কিছু হয়নি। তা তোর ফোন বন্ধ কেন? নেটওয়ার্ক ছিল না। হোয়াট? বিশ্বাস না হলে এই দেখ। এটা কি? ফোন। কার ফোন এটা? কার আবার? আমার ফোন। ও মাই গড, তোর মাথায় সমস্যা আছে আসলে। আগের সে স্যামসাংটা কই? পুড়িয়ে ফেলছি। কেন? আমার ইচ্ছা। ও, ওটা ফেলে এখন এই 700 টাকার নেটওয়ার্ক ছাড়া ফোন ভালো লাগছে, তাই না? হেব্বি মজা এই ফোনে। ধুর। পাগল কোথাকার। তুই বুঝিস না, তোর জন্য আমি সব কিছু ছাড়তে পারি। খুব ভালোবাসি তোকে আমি। তুই যা ব্যবহার করবি আমিও এখন তাই করব। অতঃপর সেদিন বাসায় চলে এলাম। এই তুলিটার কি যে হইছে, দিন দিন মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। কি করি এখন ওকে নিয়ে? তারপর দেখি মেসেজ দিয়েছে একটা, ওপেন করে দেখি। এই হনুমান, আয় দুজনে মিলে অফার থেকে এসএমএস কিনে বটন ফোন দিয়ে চ্যাটিং করি। ওএমজি, পাগলির কথা শুনে না হেসে পারলাম না। তারপর দুজনে এসএমএস কিনে হেব্বি মজা করে মেসেজ করতে শুরু করলাম। তারপরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখি এখনো আসে নাই তুলি। তাই আমি বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। তার একটু পর দেখি মহারানী আসলো। তুলি, আজ এত লেট করলি কেন? আর বলিস না, রিক্সা পেতে দেরি হয়ে গেছে। আমি এটা কি শুনলাম? নিজের কান কি বিশ্বাস হচ্ছে না। ধপাস করে বসে পড়লাম মাটিতে। কি বললি? আবার বলতো। রিক্সা পাইনি। তুই ঠিক আছিস তো তুলি? মাথায় সমস্যা হয়নি তো? না। তাহলে তোর লাখ টাকার গাড়ি ছেড়ে রিক্সায় এলি কেন? নীল, তুই যদি বুঝতে পারতি তাহলে আর এই প্রশ্ন করতি না। বুঝিয়ে দে। পরে। এভাবে আর কয়দিন চলবে? হ্যাঁ, কি পাগলামি শুরু করছিস এগুলো? তোর বাবা মা কিছু বলে না? কি বলবো, আমি ওনাদের একমাত্র মেয়ে। আমি যা চাই তাই পাই। আর এখন এরকম করে যা চাইছি সেটা ওনারা জানে, তাই কিছু বলে না। সত্যি করে বলতো, তুই কি চাস? যদি বলি তাহলে দিবি তুই সেটা? আমার কাছে আর কি থাকবে?
এত টাকা পয়সা আমার নাই। আমার ওসব চাই না, আমার অন্য আরেক জিনিস চাই, যেটার জন্য এই আমার বাবার টাকা পয়সা কেন, নিজের জীবনটাও দিতে পারি। সেটা কি জিনিস? তুই দিবি? যদি থাকে তাহলে দিমু। তোর কাছে আছে, যদি প্রমিস করস আমাকে দিবি তাহলে বলবো। 3000 বুলেটের শখ খেলাম। এমন কি জিনিস যেটা আমার কাছে আছে আর সেটা পাওয়ার জন্য তুলি সব করতে পারে? কি ভাবছিস নীল? কিছু না। প্রমিস কর আমাকে ছুঁয়ে দিবি সেটা। একটু ভাবলাম, আচ্ছা প্রমিস করলাম, যদি থাকে আমার কাছে তাহলে দিব। সত্যি? হুম। আই লাভ ইউ। কারে কইলি? তোকে। মানে কি? আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে অনেক ভালোবাসা দিবি। আর পড়াশোনা শেষ হলে বাবা তোর চাকরির ব্যবস্থা করে দিবে, আমাকে শুধু বউ করে তোর ঘরে তুলবি। আমি বেহুশ। 10 মিনিট পর আমি কই? আমার কাছে। তুই এইসব কি বললি? যা শুনছস তাই। এটা হয় না। তুই কই আর আমি কই? আমি কিছু জানি না, তুই আমাকে ভালোবাসবি ব্যাস। এটা কি করে হয়? অমনি। আর তুই আমাকে প্রমিস করছিস, এবার যদি প্রমিস না রাখিস তাহলে কাল আমার মরা মুখ দেখবি। ঠাস করে একটা দিলাম। ওই এসব কথা কেউ বলে? তাহলে আমাকে ভালোবাস। আমি যেভাবে রাখবো সেভাবে থাকবি? তোর যেভাবে খুশি সেভাবে রাখ, ইচ্ছে হলে খেতে দিবি, না হয় নাই দিবি, তবুও আমি তোর কাছেই থাকবো। তাহলে আর পাগলামি করিস না এরকম, প্লিজ। আচ্ছা। এই তো লক্ষ্মী মেয়ে। আমাকে কিন্তু এখনো ভালোবাসি বললি না। আই লাভ ইউ সোনা। এতগুলা ভালোবাসি তোকে। আমিও বাসি অনেক। কিছু কিছু ভালোবাসা আসলে টাকা দিয়ে হয় না। সত্যিকারের ভালোবাসাগুলি সত্যিই এমন হয়, যেখানে কোনো টাকা পয়সা, ধনী গরিবের পার্থক্য থাকে না। থাকে শুধু দুটি মনের ভালোবাসা, দুটি মনের টান, দুটি মনের পাগলামি। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।